জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন। আমি এই মুহূর্তে একটি ভিডিও করতে চলে এসেছি আমার পার্শ্ববর্তী এলাকা একটি মাঠে। তো সেই মাঠ থেকে কিছুটা ফুটেজ আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। একদম নিউ লতি চাষের জমিতে এই চাষি ভাই এই মাস দুয়েক আগে এই গাছগুলো বসিয়েছিল, ছোট ছোট খোপ, ছোট ছোট চারা। তো যথারীতি সেই গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং যথারীতি ফল চলে এসেছে। আর আমি এটাকেই ফল বলবো। এই দেখুন, এই গোড়া দিয়ে যে লতি, এর বলে লতি গাছ, যে লতিটা বেরিয়েছে, লতা, এটা কিন্তু এই কচুর লতি বলে। আর এই লতিটাকে মানুষ খায় বিভিন্ন রকমভাবে। কেউ লতি ভাজা করে, কেউ চিংড়ি মাছ দিয়ে রান্না করে, আরও ভ্যারাইটিস অন্য অন্যভাবে যার যা খুশি সেভাবে রান্না করে। তো এই মুহূর্তে মোটামুটি এখনও ফল হয়তো তোলা হয়নি, কম বেশি দেখা যাচ্ছে। এই যে একটা দেখানোর চেষ্টা করছি, এই একটা বেশ বড় হয়েছে, এরকম সব ফড়কি ছাড়ছে। মোটামুটি 2-10 দিন পর থেকে হয়তো চাষি ভাই তুলতে পারবে। এই মুহূর্তে আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে একটা গাছ থেকে, গোড়ার থেকে দেখুন কত রকম পালসি বেরিয়েছে। এবার চতুর্দিকে এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আর চাষি ভাই যেগুলো বড় তোলার উপযোগী হয়ে গেছে সেইগুলো তুলবে। একটু দেখানোর চেষ্টা করছি। এটা খুব লাভজনক একটা চাষ, কিন্তু জল লাগে প্রচুর, জলের উপরে বাঁচবে। এখন গ্রীষ্মকাল, তো বুঝতে পারছেন জলের প্রচুর টার হবে। তো একমাত্র জলের উপরে কিন্তু এগুলো বেঁচে থাকবে, সব সময় জল রাখতে হবে জমিতে। তো এখানে প্রায় 10 কাঠা জমিতে উনি এই লতির চাষ করেছেন। এই দেখুন সব সব বেরিয়েছে। এর দামও থাকে সারা বছর 40 টাকা কেজি, মিনিমাম 40 টাকা তো অবশ্যই থাকবে। আর খেতেও ভালো লাগে এবং 12 মাসই মানুষ এই সবজি, এই লতিটা খেয়ে থাকে। যাই হোক, এই লতি চাষের একটা সংক্ষিপ্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এই বলে আমি কমলেন্দু সরকার আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অন্য কোনো একদিন দেখা হবে অন্য কোনো এক। এই পর্যন্ত আপনাদের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।